অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস তো, আপনারা যদি বিশ্বাস না করেন আমি কেন বিশ্বাস করবো এটা? বাট আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস 6 মাসে, 1 বছর 2 বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার। আজকে সকালবেলায় আসার সময় আমি ওই যে মহাখালীতে এসে লেফটে একটা ফ্লাইওভারে উঠতে হয়, কি জানি নাম ছিল ফ্লাইওভারটা, না না ওইটা মহাখালী এক্সপ্রেসওয়ে। আমি যখন টোল দিয়ে সামনে বাড়ছি তখন হাতের বাম পাশে যে অ্যাপার্টমেন্টগুলো আছে দেখলাম একটা অ্যাপার্টমেন্টের ট্যাঙ্কি থেকে পানি পড়ছে, মানে মেশিনটা বন্ধ করেনি, পানিটা পড়ছে, কারো খেয়ালও নেই। 4তলা না 5তলা বিল্ডিং থেকে পানিটা পড়ছে। অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি, এটাও এক ধরনের ইগনোরেন্স বলেন, এক ধরনের দুর্নীতি বলেন। দেখুন, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে ট্রাফিক আইনের যে বিষয়টি এখন যেহেতু এআই দিয়ে করছে, মানে ওইটা বর্ডার ক্রস করলে অটোমেটিক চলে যাচ্ছে। এটাতে অনেক মানুষ কিন্তু রিয়াক্ট করছে, হ্যাঁ আমি মাত্র একটু করলাম এরকম, তাতেই ফাইন চলে আসলো। সো বিষয়টা হচ্ছে, আপনি যেরকম যদি কক্সবাজারে যান, কক্সবাজারে গেলে আমাদের বিরাট বনাঞ্চল আছে, পাহাড়ে যে বনাঞ্চল আছে, এখানে গাছ কাটা নিষেধ। কিন্তু আপনারা ওখানকার যারা আদায়বাসী যারা, তাদের সাথে যদি কথা বলেন, টেকনাফে যদি যান, তারা খুব রিয়াক্ট করবে। কারণ সে তার বাবাকে দেখে এসছে গাছ কেটে বিক্রি করতে, তার দাদাকে দেখে এসছে। মানে এটা যে একটা অনৈতিক কাজ, এটা তার মাথার মধ্যেই নেই। এই জন্যই আমি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা পারবেন, আমরা হয়তো শুরু করতে পারবো, আমাদের চেষ্টা দিয়ে শুরু করতে পারবো, কিন্তু টেনে নিয়ে যেতে হবে আপনাদেরকে।